صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد سيد الكرنين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز محترم মুসাল্লিয়ান নিজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে বাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ হালাতে রেখেছেন, ভালো রেখেছেন। গত জুমা থেকে নিয়ে আজকের জুমাবার পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করেছেন। অসংখ্য মানুষ হাসপাতালের বেডে অসুস্থ আছে, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। এই জন্য তার প্রশংসা আরও একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, অল্প সময় কথা হবে। কণ্ঠে গত দিন থেকে কাশি, আওয়াজ দেওয়া যাচ্ছে না, গলা অনেক বসে গেছে। যেন আস্তে আস্তে কথা বলবো, একটু মনোযোগের সাথে আপনারা যদি খেয়াল করেন। গুরুত্বপূর্ণ আলোচনা, হজ সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম গত জুমায়। কাবা ঘরের কিছু নিদর্শন আমরা আলোচনা করেছি গত জুমায়। কাবা ঘরের আশেপাশে কাবা ঘর সম্পর্কে হজ রিলেটেড এই জুমায়ও আমরা হজ সম্পর্কে কিছু আলোচনা শুনব। এরপরে আসবে কোরবানির বিষয়ে আলোচনা, যেহেতু কোরবানির আগে আরও 2টা জুমা আমরা সম্ভবত পাবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিস সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার, আপনাদের ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, হজ একটা মৌলিক ইবাদতের 5টি স্তম্ভের ভিতরে একটি স্তম্ভ, 4 নম্বর স্তম্ভ। এটা একটা ফরজ বিধান, ফরজে আইন, যেটা যদি কোনো ব্যক্তির উপরে ফরজ হয়ে যায় এটা তারই আদায় করতে হবে কিছু শর্ত সাপেক্ষে। শর্তগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। যদি ফরজ হয়ে যায় এটা আদায় করতে হবে, ফরজ বিধান। নামাজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, এই ফরজ বিধানের অন্যতম একটা বিধান হলো হজ। হজ শব্দের আবিধানিক অর্থ ইচ্ছা করা, সংকল্প করা, নিয়াত করা। যে আল্লাহর ঘরে আমি যাব, এই ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, এটা মনে মনে সংকল্প করা। হজ মানুষকে ইমানের পূর্ণতা দান করে। কিভাবে? আমরা প্রত্যেকেই ইমান এনেছি, নামাজ পড়ে, রোজা রাখি,
মৌলিক যে স্তম্ভগুলো সবগুলো কিন্তু প্রত্যেকটা মানুষ আমরা পারি না, অ্যাবিলিটি সকলের নাই, আমরা আদায় করতে পারি না। কিন্তু হজ যে ব্যক্তি আদায় করে ফেলতে পারলো, ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ রয়েছে সে ব্যক্তি কিন্তু সেই 5টাই ফুলফিল আদায় করে ফেললো, মানে কোনো ধরনের তার ভিতরে অপূর্ণতার থাকলো না, পরিপূর্ণতা সে পেয়ে গেল। তো এই জন্য বলা হয় যে অন্য 4টা তো ঈমান আনার সঙ্গে সঙ্গে সে শুরু করে দিতে পারে। যাকাত ও দান রিলেটেড কম বেশি সবাই দান করে, কিন্তু হজটা ঈমানের পূর্ণতা নিয়ে চলে আসে। অন্যগুলো সব আদায় হলেও হজটা সবার হয় না। এই জন্য বলা হয় যে ঈমানের পূর্ণতা লাভের অন্যতম মাধ্যম আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির হজ করার তৌফিক দান করে থাকেন। এরপরে মানসিকতার প্রশস্ততা বৃদ্ধি পায়। মানুষ হজ করলে তার মানসিকতা চেঞ্জ হয়, কারণ এখানে অনেক মানুষদের সাথে ওঠা বসা চলাফেরা, এটা দেখে নিজেদের ভিতরে একটা পরিবর্তন আসে। এটা গবেষণামূলক ওলামা একরামদের কথা, তারা বলে যে আসলেই পরিবর্তন আসে, নিজের ভিতরে হজ করলে একটা পরিবর্তন আসে। যদি তার ভিতরে টাকাটা হালাল হয়, ঈমানটা খাঁটি হয়ে থাকে, তার ভিতরে অবশ্যই কিছু না কিছু পরিবর্তন আসবে। এরপরে হিংসা বিদ্বেষ এগুলাও দূর হয়ে যায়। আমাদের সমাজে মানুষের ভিতরে হিংসা বেশি, সামান্য জিনিসে প্রচুর হিংসা। তো হজ মানুষকে অহংকার, হিংসা এটাও দূরীভূত করে দেয়। হজ কোন ব্যক্তি করবে, কোন ব্যক্তির উপর হজ ফরজ, তার আগে যদি আরেকটু বলি যে আমরা রিজিক নিয়ে টেনশন করি। হাদিসের ভিতরে আসছে, সামনে আমরা হাদিস শোনাবো, যে হাদিসের ভিতরে আসছে যে হজ এবং উমরা মানুষের রিজিক বৃদ্ধি করে, কখনো সেই ব্যক্তি রিজিক নিয়ে পেরেশানিতে থাকবে না। সুবহানাল্লাহ বলি। হজ মানুষের রিজিক, এবং আরও এক হাদিসে আসছে যে মানসিকতার পাশাপাশি হায়াত, রিজিক, ধন দৌলত এগুলো আল্লাহ তাআলা বাড়াই দেয়। আমরা মনে করি যে হজ করলে আমার সম্পদ কমে যাচ্ছে, আমার তো অনেক বিঘায় জমি ছিল, ব্যাংকে অনেক টাকা পয়সা ছিল, তাই 8-10 লাখ টাকা খরচ করে হজ করবো, টাকা তো সব শেষ হয়ে যাবে। অথচ নবীজি বলছেন যে ব্যক্তি হজ এবং উমরা বেশি পালন করবে তার রিজিকে বরকত আসবে, রিজিক বৃদ্ধি করে দেবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তো হজ কার উপর ফরজ, এ ব্যাপারে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে লক্ষ্য করে বলে, ও আমার গোলামেরা, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে, অ্যাবিলিটি রয়েছে আমার ঘরে আসার, হজ করার মতো তৌফিক তোমাদের রয়েছে, সেই ব্যক্তির আমি আল্লাহর জন্য তোমাদের হজ ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলি যে আমার ঘরে আসার তোমার সামর্থ্য রয়েছে। শুধু ওলামা একরামরা ব্যাখ্যায় বলে যে ব্যক্তির সামর্থ্য যাওয়ার আসে সে ব্যক্তিও যেন আসে, যেহেতু সারা বিশ্বব্যাপী প্যাকেজ তো ওরকম না যে আপনি শুধু যাবেন, আসা সৌদি সরকার আপনার ব্যবস্থা করে দেবে। যাওয়া আসার খরচ এবং ফ্যামিলির ভরণ পোষণ ওই 3 মাসের, যার এই সামর্থ্যটা আছে, যাওয়া আসার খরচ বহন করা এবং ফ্যামিলি মেইনটেনেন্স খরচটা যার আছে, ওই ব্যক্তির হজ করা আল্লাহর জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা খুব চমৎকার বলেছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যেই ব্যক্তি এটা অস্বীকার করবে, ডিনাই করবে, সলসতরি করে সামর্থ্য থাকার পরেও এদিক ওদিক পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। নাউজুবিল্লাহ। যে আমি ওই ব্যক্তি থেকে ওয়ামুকাফিকি, ওই ব্যক্তি থেকে বেনিয়াজ সরে যাই। ওই ব্যক্তি যদি আমাকে ডাকে তার মানে কি বোঝায়, যে কোনো ক্ষেত্রে ওই ব্যক্তি আমার শরণাপন্ন হলে, আমার সাহায্য চেলে ওই ব্যক্তি আমাকে পাবে না। আল্লাহ তাআলা বলেন, তার মানে সামর্থ্য থাকলে কোনো এক্সকিউজ চলবে না, সামর্থ্য থাকলে চেষ্টা করা দরকার। এখন আমরা অনেক ধরনের অজুহাত দিতে পারি, বলতে পারি যে আমার তো হুজুর নগদ টাকা নাই, হজ করতে তো এখন অনেক টাকার প্রয়োজন,
আগে 2-5 লাখ টাকায় হয়ে যেত, এখন মনে হয় 8 লাখ, তাও প্লাস। অনেক টাকার প্রয়োজন হজ করার। কিন্তু মাশাআল্লাহ খোঁজ নিলে দেখা যাবে অনেক ব্যক্তির এমনও আছে 5 বিঘা, 7 বিঘা, 10 বিঘা পর্যন্ত জমি আছে। তো এই ব্যক্তির ব্যাপারে ব্যাখ্যা হলো ওলামায়ে কেরামদের, যদি কোনো ব্যক্তির এত পরিমাণে সম্পদ জমি থাকে, যেই জমি থেকে 5 কাঠা বিক্রি করে দিলে তার বাৎসরিক ভরণ পোষণের কোনো সমস্যা হবে না, ওই ব্যক্তির ওই 5 কাঠা 6 কাঠা বিক্রি করে 6 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা যদি হয়, তার জমিতে কোনো ইফেক্ট না পড়ে বাৎসরিক ফ্যামিলির মেইনটেনেন্সের ব্যাপারে, তাহলে ওই ব্যক্তির জন্য ওই জমিটা, সামান্য জমিটা বিক্রি করে হজ করা তার জন্য ফরজ। মানে এটা কয়জনে করে? এটা সবাই আমরা কিন্তু করি না। এরপর অনেক ব্যাখ্যা আছে। যদি কোনো ব্যক্তির এমন থাকে যে 5টা গাড়ি আছে, তার একটা গাড়ি না থাকলে কোনো সমস্যা হয় না চলাফেরার। একজন ব্যক্তির 5টা দোকান আছে, একটা না থাকলে তার বাৎসরিক খরচের কোনো সমস্যা হয় না, ফ্যামিলি মেইনটেনেন্স। তো তার জন্য ওই একটা গাড়ি, তার জন্য একটা দোকান বিক্রি করে হলেও তার জন্য হজ ফরজ হয়ে যায়। এরপরে যুক্তির তো আরো শেষ নাই। যদি অনেকের টাকা থাকলেও বলে হুজুর টাকা আছে তাতে কি আছে, ছেলেটার একটা ভবিষ্যৎ দাঁড় করাতে পারি নাই, মেয়েটার বিবাহের বয়স হয়ে গেছে, মেয়ের তো বিবাহ দেয় নেই, আপনি তো কোন হুজুর হজ করেন হজ করেন, এগুলা কি আপনি দেখবেন? আসলে ফরজ বিধান যখনই ফরজ হয়ে যায়, এক হাদিসের ভিতরে আসছে, নবীজি বলছেন যদি কোনো ব্যক্তির বিশেষ করে হজ ফরজ হয়ে যায়, হজ ফরজ হয়ে যায়, তার কাছে টাকা পয়সা আছে, সব কিছু আছে, এরপরও সে যুক্তি দিল যে আমার মেয়ের বিবাহ হয় নাই, আমার ছেলেকে বিবাহ দেয়নি, ছেলের চাকরিতে টাকা লাগবে, এরকম যুক্তির তো শেষ নাই। যুক্তি দিয়ে দিয়ে কোনো ব্যক্তি যদি এমন করে যে 3 বছর সে পার করে ফেলেছে, হজ করে নাই, তো নবীজি হাদিসের ভিতরে স্পষ্ট বলেন যে ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, কোন অবস্থায় সে মারা যাক, আল্লাহ তাআলা ওই ব্যক্তি থেকে অমুখাপেক্ষী হয়ে যায়। নাউজুবিল্লাহ। নবীজি বলেন যে ওই ব্যক্তি মারা গেল, না জানো সে ইহুদি হয়ে মারা গেল, না জানো সে নাসারা হয়ে মারা গেল, আমি নবীর কাছে ওই ব্যক্তি মুসলমান হয়ে মারা যায় না। নাউজুবিল্লাহ। খুব কঠিন কথা। এই জন্য যাদের সামর্থ্য হবে তাদের সঙ্গে সঙ্গে 3 বছর পার না হওয়ার আগেই 1 বছর 2 বছরের ভিতর নিয়াত করা এবং এটা পালন করা, হজ ফরজ বিধান, সঙ্গে সঙ্গে এটা আদায় করার চেষ্টা করার। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, এরপরে আমরা অনেকে চিন্তা করি যে এখন তো বয়স কম, অনেকের যে টাকা পয়সা থাকলেও যে এখন তো বয়স হয় নাই, বয়স যখন হবে তখন হজ করব। এখন বয়স আছে মনে করেন 30-40, তো এই বয়সে তো আর হজ করা যায় না, হজ করতে হবে একদম ওই 60-70 বয়সে, যখন আর হজ করতে যে দৌড়দৌড়ি করতে পারবে না, হজের যে বিধানগুলো আছে, রুকনগুলো আছে, সেগুলো আদায় করতে পারবে না, এই টাইমে যে হজ করবে। তাদের যুক্তি যে এখন হজ করলে তো আবার এসে গুনাহ করা লাগবে, এখন হজ করলে হজ ধরে রাখা যাবে না, এখন হজ করে এসে আবার তো সেই গুনাহের কাজ করব। তার মানে নিয়াতের ভিতর কি আছে? গলদ আছে। নিয়াতটা খাঁটি রাখতে হবে। আপনি এখন যে হজ করেন না, এখন কি গুনাহ করা জায়েজ আছে? নাই, এখন তো গুনাহ করতে পারবেন না। কারণ আপনার কি গ্যারান্টি আছে যে আপনি আর 2 বছর বা 5 বছর বাঁচবেন, এরপরে হজ করবেন এবং নিষ্পাপ হয়ে চলে আসবেন, এরপরে মাথার থেকে টুপি নামবে না, এরপরে যত বিধিবিধান আছে সঠিকভাবে আপনি পালন করবেন, এই গ্যারান্টি কি কারো কাছে আছে? কারো কাছে এই গ্যারান্টি নাই। এই জন্য নবীজি বলছেন যে হজ যখন ফরজ হয়ে যায় কোনো ব্যক্তির, তখন তৎক্ষণাৎ আদায় করে ফেলা, দেরি না করা। কারণ আমরা এর গ্যারান্টি দিতে পারি না। আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, যে প্রত্যেকটা প্রাণীর জীবের একটা নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় আল্লাহ বেঁধে দিয়েছেন। এই নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে যাবে, নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, 1 সেকেন্ডও তাকে সময় দেওয়া হবে না। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, এই জন্য শয়তান ধোঁকা দিবে। মানুষ মাত্র তো আমাদেরকে আদম সন্তান, আমরা আমাদের পিতা আমাদের মাতা আদম হাওয়াকেই শয়তান কুপুকাত করেছিল, ধোঁকা দিয়েছিল। আমরা তাদেরই সন্তান, আমাদেরও তো ধোঁকা দিবে। কারণ একটা ব্যক্তি সে 30 বছর 40 বছর পর্যন্ত কত না গুনাহ করেছে, শত শত লক্ষ লক্ষ গুনার বোঝা দিয়ে শরীরটা জারজা করে ফেলেছে।
তো এই ব্যক্তি যখন হজ করবে, এই ব্যক্তির যত গুনাহ আছে সব নিমিষের ভিতরে শেষ হয়ে মাসুম বেগুনা বাচ্চা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইটা কি শয়তান চাইবে যে একজন ব্যক্তি হজ করুক আর একদম নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসুক? এটা তো চাইবে না। তো শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, কুপুকাত করার চেষ্টা করবে। এরপর যাদের হজ করার অ্যাবিলিটি নাই তারা উমরা কিন্তু করতে পারি আমরা। উমরার ব্যাপারেও হাদিস শরীফের ভিতরে আসছে, এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত তার জীবনে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা এই গুনাহগুলো একদম মিটিয়ে দেয়, শেষ করে দেয়। সুবহানাল্লাহ। কিভাবে? একজন ব্যক্তি উমরা করলো, এরপর পরে আবার উমরা করে। আমরা অনেক সময় বলি যে এত বেশি বেশি হজ উমরা করার কি দরকার, ওরসে দান খয়রাত করলে আর ভালো, গরিব দুঃখী টাকা পয়সা পাবে, এরকম বলি না অনেক সময়? অথচ নবীজি বলছেন যে এক উমরা থেকে আর এক উমরা, তার মানে উমরা করো, বেশি বেশি করে হজ উমরা করার চেষ্টা করো যাদের এবিলিটি আছে। দান দানের জায়গায়, সৎকা সৎকার জায়গায়, জাকাত জাকাতের জায়গায়। তোমার সামর্থ্য আছে, তুমি হজ করবা, উমরা করবা বেশি বেশি। উমরা এক উমরা থেকে আর এক উমরা, এর মধ্যবর্তী যে গুনাহগুলো হবে এই গুনাহগুলো আল্লাহ তাআলা একদম মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়, নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যাদের অ্যাবিলিটি নাই, উমরা করার অ্যাবিলিটি কিন্তু অনেকের আছে। উমরা করতে বেশি টাকা লাগে না। আমি ব্যক্তিগতভাবে নিয়ত করেছি 1 বছরের ভিতর আমার টার্গেট ইনশাল্লাহ আমি উমরায় যাব। উমরা করতে বেশি টাকা লাগে না। যদি নিয়ত করেন, ইচ্ছা পোষণ করেন খাঁটিভাবে যে আমি 1 বছরের ভিতর উমরা করব, বা যাদের টাকা আছে 2 মাসের ভিতর, 1 মাসের ভিতর, 3 মাসের ভিতর আমরা যাব। উমরার ফজিলত তো অনেক, হজে তো অনেক টাকা লাগে, উমরায় বেশি টাকা লাগে না, 1 লাখ সামথিং লাগে হয়তো। উমরা করতে পারলে আল্লাহর ঘর সচক্ষে দেখা, নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়া, এরপরে নিদর্শনগুলো দেখা, কাবা ঘরের আশেপাশে নিদর্শনগুলো দেখা, জান্নাতে যে বর্ণনাগুলো দিয়েছি। দুনিয়ায় আমরা জান্নাতে কোনো কিছু দেখতে পাই না, কিন্তু জান্নাতের কিছু কিছু জিনিস আমরা ওই কাবা ঘরের আশেপাশে দেখব, যেখানে গেলে মানুষের ঈমান মজবুত হয়, তাজা হয়। যেই জায়গাটা নবীদের পদচারণা সবচাইতে বেশি, এই কাবা ঘর সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ কাজ করেছেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ কাজ করেছেন। এখানে চারপাশ ঘুরছে, তারা তাওয়াফ করেছেন। এই ঘর তাদের নিজ হাতে নির্মাণ করেছেন। অসংখ্য নবী রাসূল সবাই এখানে ঘুরে ঘুরে তাওয়াফ করেছেন, নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন। তো এই জায়গাটা যদি আমরা অল্পের ভিতরে যেও একটু দেখতে পারি, মোলাকাত করতে পারি নবীর রওজার কাছে, এটা ভাগ্যের ব্যাপারে না? আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বেগুনা বানিয়ে দেবে। এরপর এই জায়গায় গেলে আপনার ইমানের ভিতর দেখবেন পরিবর্তন আসবে, ইমানটা খাঁটি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের যাওয়ার তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, হজের মাস কিন্তু নির্ধারিত 3টি হজের মাস পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন। আমরা হজের মাস অনেক সময় জানি না, এর জন্য মনে করি সারা বছর সফর করে হজ করলেও হজ আদায় হয়ে যাবে। না, আপনার সামর্থ্য নাই, আপনার যাওয়ার মতো সামর্থ্য নাই, আপনি পায়ে হেঁটে গেলেন। এখানে ওলামা ইকরামগণ, মুফাসসিরিন ইকরামগণ নিষেধ করেছেন, আপনার পায়ের উপর আপনার হক আছে, আপনার হাতের উপর আপনার হক আছে, আপনার চোখের উপরে আপনার হক আছে। আপনি সারা রাত ঘুমালেন না, সারা রাত বসে কোরআন পড়লেন, এটা কিন্তু জায়েজ নাই। সারা রাত ধরে আপনি নামাজ পড়লেন, এটাও জায়েজ নাই। আপনি সারা বছর ধরে হেঁটে হেঁটে হজ করলেন, এরকম কিছু পাকনা মুসল্লি আছে না, ওই যে ইন্ডিয়ায় দেখা গেছে, আরো কয়েকটা রাষ্ট্রে যে হেঁটে হেঁটে হজ করতে গেছে। এটা হচ্ছে বেশি আবেগ। এটা করলে এই হকগুলো যে আপনি নষ্ট করলেন, এর জন্য তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একটা ভালো কাজ করতে যাই আরো কিছু আপনি শরীরকে কষ্ট দিলেন, আঘাত দিলেন, এটা তো জায়েজ নেই। তো হজের মাস হলো নির্ধারিত 3টি হজের মাস। এই মাসের ভিতরে হজ সম্পন্ন করতে হবে, সামর্থ্য থাকলে এই মাসের ভিতরেই শেষ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, যে হজের মাস নির্ধারিত, নির্দিষ্ট। এইটা নবীজি আবার হাদিসের ভিতরে বলেছেন যে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টি মাস হলো হজের মাস। যেই ব্যক্তি হজের মাসে হজ করার নিয়াত করবে, সংকল্প করবে, ইচ্ছা করবে, আপনি হজের নিয়াতও করতে পারেন, ওমরাও করতে পারেন, যাই করেন, যে ব্যক্তি নিয়াত করবে সেই ব্যক্তি যেন 3টা কাজ না করে। কয়টা কাজ? 3টা কাজ থেকে সে যেন সেফ থাকে, নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, ফামান ফারাদা
ফিহিন্নাল হাজ্জা, যেই ব্যক্তির উপর হজ ফরজ হয় এবং নিয়াত করে, ফালা রফাসা, সেই ব্যক্তি যেন অশ্লীলতা না করে, অশ্লীল কাজ ওই ব্যক্তি যেন না করে। তো মাশাআল্লাহ, যারা হজে যায় ম্যাক্সিমাম দেখা যায় যে আল্লাহ তাআলা তার ভিতরে এমন একটা পরিবর্তন করে দেয় যে নারী পুরুষ একসঙ্গে হজ করতেছে, কেউ কারো দিক তাকানোর সুযোগ নাই, যে যার মতো করে হজ করতেছে, ঘুরতেছে, আরাফার ময়দানে তাওয়াফ করতেছে, কাবা ঘরে তাওয়াফ করতেছে, ঘুরতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, যে যার মতো ঘুরতেছে, কেউ কারো দিকে ওইভাবে ওইরকম দৃষ্টি দিয়ে, খারাপ দৃষ্টিতে কেউ কারো দিক তাকায় না। তারপরও শয়তান কুপুকাত করতে পারে, আপনি যাইতেছেন সেখানেও আপনাকে ধোঁকা দিতে পারে, প্রত্যেকটা জায়গায় আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে 3টা কাজ ওই ব্যক্তি করবে না। 1 নাম্বার ফালা রাফাস, অশ্লীলতা করবে না, ওয়ালা ফুসুক, পাপাচারে লিপ্ত হবে না। পাপাচার, অনেক ধরনের পাপাচার আছে যেগুলো হজের নিয়াত করলে, অন্য সময়ও করবেন না, হজের নিয়াত করলে তো আরো পাক্কাভাবে ওয়াদা করতে হবে। যে অনেকগুলো পাপাচারের ভিতরে দাড়ি কাটা একটা পাপাচার। যে ব্যক্তি হজে গেছে দেখবেন হজ থেকে এসে মাশাআল্লাহ বেশ দাড়িটারি লম্বা হয়, আবার 2 মাস 4 মাস 6 মাস যাওয়ার পর আস্তে আস্তে আবার ছোট হতে থাকে, সার পায় না মনে হয়। তো এইরকম নিয়ত থাকা যাবে না, যে দাড়ি ছেড়ে দিয়েছি হজে গেছি আর কোনোদিন দাড়ি কাটবো না, এরকম নিয়ত রাখা, যে পাপাচারে লিপ্ত না হওয়া। এটা হচ্ছে কন্টিনিউয়াসলি পাপাচার। যেই ব্যক্তি দাড়ি কাটে কন্টিনিউয়াসলি তার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার গুনাহ হইতে থাকে। এরপরে হজের নিয়ত করলে ওইখানে যে একটু কোরআন তেলাওয়াত করা, যেই ব্যক্তির কোরআন সহি না, শুদ্ধ না, ওই ব্যক্তির আমলনামায় কন্টিনিউয়াসলি একটা গুনাহ হতে থাকে। কারণ কোরআন শেখা, শুদ্ধ করে পড়া এটা ফরজ বিধান। তো এই বিধানটা লঙ্ঘন করার কারণে সে যখন ওখানে যাবে নিজে নিজে পড়বে, কোরআন শুদ্ধ না হওয়ার কারণে তো তার গুনাহ হতে থাকবে। এই কাজগুলো আগে থাকতে ঠিক করে নেওয়া এবং শুদ্ধ করে নেওয়া, যে অশ্লীল কাজ করব না, পাপাচার যেগুলো আছে সেগুলোতে লিপ্ত হব না, একটু কোরআনটা সহি করে যাওয়ার চেষ্টা করব। এত এত টাকা খরচ করে যাচ্ছি, কিছু বিধান যদি আমি সঠিক করে নিতে পারি তাহলে আমার হজটা কবুলিয়াত হজ, আমার ওমরাটা কবুলিয়াত ওমরা হিসাবে গণ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক, পড়ে আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা জিদালা ফিল হজ, যে হজ যে ব্যক্তি করবে জিদাল করা যাবে না, কলহ ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। মুসলমান এখন সব কিছুতে পারফেক্ট, ধরে নিলাম সব কিছুতে ঈমান আনয়ন করেছে, নামাজ পড়েছে, যাকাতও টুকটাক দেয়, টাকা হইলে হজও করে, কিন্তু কলহ ঝগড়া বিবাদ মুসলমান মাত্রই তার শরীরের ভিতরে, রক্তের ভিতরে মিশে গেছে। এরকম একটা পরিস্থিতি, এই ব্যক্তি হজ করেও কোনো ফায়দা হবে না খুব একটা, যদি তার ভিতরে এই কলহটা সে নিয়ন্ত্রণ না করতে পারে। কারণ হাদিসের ভিতরে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যেই ব্যক্তি হজ করলো কিরকম, অশ্লীলতা মুক্ত হয়ে, পাপাচার মুক্ত হয়ে, এই 2টা কাজ, পাপাচার, অন্যায়, অশ্লীলতা, ঝগড়া বিবাদ, এইটা মুক্ত হয়ে, এর সাথে সম্পৃক্ত নাই, খুবই ভালো, ইমানদার হয়েছে কিন্তু পাপাচার করে নাই, অশ্লীলতা করে নাই, এটা মুক্ত হয়ে সুন্দরভাবে হজটা আদায় করেছে, ওই ব্যক্তি কেমন হজ আদায় করলো, ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে ওই ব্যক্তি মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেইভাবে নিষ্পাপ থাকে, ঠিক তেমনি হজ ওমরার মাধ্যমে ওই ব্যক্তি এমনটাই নিষ্পাপ, মাসুম, বেগুনাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতটাই নিষ্পাপ তাকে বানিয়ে দেয়, নবীজি সহিহ হাদিসের বর্ণনা। এই জন্য ঝগড়া বিবাদ, পাপাচার, যেই ব্যক্তি হজের নিয়াত করবেন, ওমরার নিয়াত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। যে আমি জীবনে অনেক ধরনের কথা বলেছি, ঝগড়া করেছি, অশ্লীল কাজের সাথে সম্পৃক্ততা রেখেছি, কিন্তু আমি নিয়াত করতেছি আজকের পর থেকে আমি এটা করব না, আমি হজে যাব, ওমরায় যাব, আমি আমার পরিপূর্ণভাবে যেন ইখলাসের সাথে আদায় করতে পারি এবং এটা কবুলিয়াত হজ, কবুলিয়াত ওমরা হিসাবে যেন গণ্য হয়। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি হক নিজে জানা সত্ত্বেও, কোনো ব্যক্তি নিজে হক, সঠিক, রাইট, এটা জানার পরেও আরেকজনের সাথে তর্কে লিপ্ত হয় নাই, যেটা আল্লাহর নবী পছন্দ করে না।
এই জন্য ঝগড়া বিবাদে লিপ্ত হয় নাই। নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় ওই ব্যক্তিকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের উচ্চ দেশে একটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ঝগড়া বিবাদ পাপাচার এইটাই হজ্জের মাসে, এবং যে ব্যক্তি হজের নিয়াত করবে এই ব্যক্তির পাক্কা নিয়াত করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, নামাজের সময় হয়ে গেছে, সময় শেষ। হজ ফরজ হওয়ার কয়েকটা শর্ত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, সংক্ষেপে বলেই শেষ করে দেব। হজ ফরজ হওয়ার কয়েকটা শর্ত আছে। 1 নম্বর মুসলমান হওয়া, ঈমান আনয়ন করা। যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে, মুসলিম হয়েছে, 1 নম্বর শর্ত মুসলিম হতে হবে, অমুসলিমের উপর হজ ফরজ নাই। 2 নম্বর স্বাধীন হওয়া, পরাধীন হওয়া যাবে না, তা মোটামুটি সবাই স্বাধীন আমরা। 3 নম্বরে বালেগ হওয়া, নাবালেগ ব্যক্তি নারী পুরুষ তাদের উপর হজ ফরজ না, তবে মা বাবার সাথে যাইতে পারে, আত্মীয় স্বজনের সাথে যেতে পারে, যে টাকা পয়সা আছে বাবা মা যাচ্ছে সন্তানকেও নিয়ে যেতে পারে, সমস্যা নাই। তবে এখানে কবুলিয়ত হজ আদায় হবে না। যখন সেই ব্যক্তি বালেগ হবে তখন তার উপরে আবার ফরজ বিধান বর্তাবে, আবার তখন তার হজ ওমরা আদায় করতে হবে। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, সুস্থ থাকা, অসুস্থ ব্যক্তির জন্য হজ ফরজ নয়, কিন্তু আমরা দেখা যায় যে বয়স হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, চলতে ফিরতে পারে না, এরপরও চিন্তা করে যে কবরেতে কয়দিন পর যাওয়া লাগবে, তো এখন যদি একটু আল্লাহর ঘরে একটু মানুষের সাহায্য নিয়ে একটু ভরটর দিয়েও যদি একটু ঘুরে আসতে পারি, ওই ব্যক্তির জন্য জায়েজ নেই। আপনার শক্তি থাকতে হবে, আপনার ওইখানে যে আর একজনের উপর ভর করে দেবেন না, ওটা সমস্যা। ওই হজ করলে হজ কবুল হবে না, আপনার সেই শক্তি থাকতে হবে, আপনার চলাফেরা দৌড়ানোর যতটুকু প্রয়োজন ততটুকু শক্তি আপনার থাকতে হবে, সুস্থ থাকা। 5 নম্বর দৃষ্টি সম্পন্ন হওয়া, অন্ধ ব্যক্তির জন্য হজ করার জায়েজ নাই। 6 নম্বর পাথেও থাকা, যেটা আমরা এই কোরআনের ব্যাখ্যায় আমরা বলেছি যে সমর্থ থাকা। পাথেও থাকা মানে সমর্থ থাকা, আপনার সমর্থ নাই, আপনি মোটামুটিভাবে গেলেন, আসতে পারলেন না। এখন যে সৌদি আরবে যে বিভিন্ন জায়গায় এরকম ঘটনা শোনা গেছে, যে ভিক্ষাবৃত্তি করেছে, যে বিভিন্ন পথে বসে গেছে যে আমাকে দান করো, আমাকে, এক কথায় বাংলা ভাষায় খয়রাত করতে বসছে, এরকম ঘটনা শোনা গেছে না? তো এর জন্য জায়েজ নাই, পাথেও থাকতে হবে। সম্পদ থাকলে ওই ব্যক্তির জন্য হজ করার বিধান জায়েজ। এরপরে আমনুত তরিক, রাস্তা নিরাপদ থাকা। রাস্তা, যে রাস্তায় আপনি সফরে যাবেন ওই রাস্তায় যদি ঝুঁকি থাকে তাহলে তা আপনার জন্য যাওয়া জরুরি না। এরপরে 8 নম্বরে হলো মাহরাম থাকা। এটা হচ্ছে মা বোনদের জন্য মাহরাম পুরুষ থাকা, স্বামী সে অথবা মাহরাম পুরুষ আছে। কারা কারা মাহরাম পুরুষ যদি না বোঝেন জেনে নেবেন। মাহরাম পুরুষ থাকা, যাদের সাথে বিবাহ জায়েজ নাই এরকম পুরুষ সাথে নিয়ে তারপর মা বোনেরা হজ করবে। যাদের সাথে বিবাহ জায়েজ তাদেরকে সাথে নিয়ে হজ করা যাবে না। এরপরে 9 নম্বর হলো যানবাহনের সুবিধা থাকা। 10 নম্বরে হলো জ্ঞান সম্পন্ন হওয়া। যেই ব্যক্তির বিবেক নাই, পাগল, তার জন্য হজ জায়েজ নাই। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেই ব্যক্তি হজ করবে, আরাফার ময়দানে অবস্থান করতে পারলো, আরাফার ময়দান শেষ করে সেই ব্যক্তি নিষ্পাপ, মাসুম, বেগুনাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেই ব্যক্তি আরাফার ময়দান থেকে ওই শেষ করে আরাফার ময়দানের সফরটা, যেই নিয়মটা আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তারিফগুলো শেষ করার পরে, আরাফার ময়দানের কার্যক্রম শেষ করার পরে ওই ব্যক্তি নিষ্পাপ্ত হয়ে যায়। শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি মনে মনে চিন্তাও করে যে আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করেছেন? নবীজি বলেন যে ওই ব্যক্তি একটা গুনাহ করলো, কারণ আল্লাহ তাআলা আরাফার ময়দান থেকে বান্দার সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ।